তোমরা তোমাদের জীবনের থেকে প্রিয় বাইকটাকে ঝকঝকে রাখার জন্য প্রত্যেক সপ্তাহে হয়তো ফোম ওয়াশ করছো, কিন্তু এই ফোম ওয়াশটাই তোমার বাইককে ভেতর থেকে একদম ঝরঝরে করে দিচ্ছে। সমস্তটা বলছি, তার আগে এই ইম্পর্টেন্ট ভিডিওটা সমস্ত বাইক লাভার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর হ্যাঁ, স্টোরিতেও লাগাতে পারো, অন্তত যাতে আর কেউ এই ভুলটা না করে। দেখো, নর্মাল গ্যারেজে ফোম ওয়াশের সময় যে ফোমটা ব্যবহার করা হয় সেটা একদম লো কোয়ালিটি থাকে, যেটা তোমার বাইকের পেন্ট নষ্ট করতে পারে। আর ফোম ওয়াশিং এর পর যে প্রেসার ওয়াশারটা ইউজ করা হয় তাতেও কিন্তু গাড়ির পেন্টের অনেক ক্ষতি হয়। ফলে তোমরা যদি নিয়মিত এই ফোম ওয়াশ আর প্রেসার ওয়াশার করতে থাকো, তাহলে আস্তে আস্তে তোমার গাড়ির কালার ফেড হয়ে যাওয়া আর কেউ ঠেকাতে পারবে না। এমনকি এই প্রেসার ওয়াশারের জন্য অনেক সময় গাড়ির চেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুইচ, ইলেকট্রনিক্স পার্ট, এমনকি তোমার গাড়ির রেডিয়েটারেও বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তাই বলে কি ফোম ওয়াশ করবো না? অবশ্যই করবে, কিন্তু একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেলে, হয়তো 3 মাস বা 4 মাস পর যখন দেখলে তোমার গাড়িতে কাদা লেগে গেছে, এমন কিছু পার্টে কাদা রয়েছে যেগুলো হাত দিয়ে পরিষ্কার করা যাবে না, বাকেট ওয়াশ মানে বালতিতে জল দিয়েও পরিষ্কার করা সম্ভব নয়, তখন তোমরা ফোম ওয়াশ আর প্রেসার ওয়াশার ব্যবহার করো। না হলে নর্মালি প্রত্যেকদিন 10 মিনিট বাইকটা ক্লিন করে নাও, মুছে নাও মাইক্রোফাইবার ক্লথ দিয়ে, তাহলে দেখবে তোমার গার্লফ্রেন্ডের মতো তোমার বাইকও ওইভাবেই চমকাচ্ছে। আর হ্যাঁ, তাতে খরচও অনেক বেঁচে যাবে। তবে হ্যাঁ, ফলো বাটনটা প্রেস করে রেখো, কারণ এই ধরনের ইম্পর্টেন্ট টিপস আর কেউ দেবে না।